স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা মেয়ে একটা বৃদ্ধ লোককে বুকের দুধ পান করাচ্ছে। চলুন এটার আসল ঘটনাটা জেনে নেই ছবির আলোকে। সিমন নামের একজন ব্যক্তি ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মৃত্যুদণ্ডটা এমনভাবে দেওয়া হয়েছিল যে সে কারাগারের ভিতর থাকবে এবং সেখানে সে মারা যাবে, অনাহারে মারা যাবে। মানে কতটা নিষ্ঠুর একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যে সে কারাগারে থাকবে, অনাহারে মারা যাবে। তো সিমনের এভাবে দিন অতিবাহিত হতে লাগলো। দুই একদিন যাওয়া শুরু করলো। খারাপ কর্তৃপক্ষ তাকে কোনো খাবার দেয় না, কারণ তার শাস্তিটাই ছিল এরকম যে সে অনাহারে মারা যাবে, না খেয়ে মরে যাবে। তো সিমনের একটা মেয়ে ছিল, সিমনের মেয়ের নাম ছিল পেরু। তো পেরু যখন তার বাবাকে দেখতে যাবে, কারা কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের খাবার নিতে দেয়নি এবং সিমনকে যেই বা যারা দেখতে যাবে, এই সিমনের জন্য কেউ কোনো খাবার নিতে পারবে না। এটাই ছিল তার জন্য একটা শাস্তি। এবং এই পেরু যখন তার বাবাকে দেখতে যায়, তখন কোনো খাবার সে কিন্তু নিতে পারে না। তো এভাবে পেরু তার বাবাকে যখন দেখতে যায়, তখন দেখে তার বাবা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। পেরু তখন একটি কোলে বাচ্চা ছিল এবং পেরু তার বাচ্চাকে বুকের দুধ পান করাতো। তো পেরু সিমন মানে তার বাবার এরকম কষ্ট দেখে সে নিজেকে আর সামাল দিতে পারে নাই। পেরু চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল। তো পেরু তখন ভাবতেছিল, আমার বাবা তো অনাহারে না খেয়ে মারা যাবে, তো আমি বাবার জন্য কি করব। তো একজন নারী, একজন মেয়ে মানুষ, আমরা জানি যে সে কতটা মমতাময়ী এবং আমাদের জন্য কতটা উপকারী মা। তো পেরু তার বাবাকে সে তার বুকের দুধ পান করতে দেয়। তো পেরু যেহেতু তার সন্তান ছিল, আমরা অনেকেই জানি যে আমাদের সন্তানকে, আমাদের যদি কোনো কন্যা সন্তান হয়ে থাকে তাকে আমরা মা ডাকি। পেরু কিন্তু তার মায়ের ভূমিকায় তার বাবাকে বুকের দুধ পান করতে দেয় এবং সিমনও কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সে দুধ সে পান করে। তো এভাবে পেরু তার বাবাকে মাঝে মাঝে দেখতে যাইতো এবং সে এভাবে কয়েকটা দিন অতিবাহিত হতে লাগলো, সপ্তাহখানেকের মতো চলে গেল। তো এটা আহ, কারা কর্তৃপক্ষ সন্দেহ করতে লাগলো যে আসলে সিমন কেন এখনো বেঁচে আছে, সিমন কেন মরে না। তো একদিন চুপি চুপি দেখলো যে পেরু তার বাবাকে মানে সিমনকে তার বুকের দুধ পান করাচ্ছে। তো এটা দেখার পর কারা কর্তৃপক্ষ অবাক হয়ে গেল। অবাক হয়ে তারা জরুরি একটা মিটিং ডাকলো। মিটিং ডাকার পর তারা দেখলো যে পেরু সিমনকে এভাবে বুকের দুধ পান করাচ্ছে এবং সেটা খেয়ে সে বেঁচে আছে। তো এই কারা কর্তৃপক্ষ এমন মানবিকতা উদারতা দেখার পর তারা একটা সিদ্ধান্ত নিল, তারা সিমনকে ছেড়ে দিবে, তার সমস্ত যে শাস্তি ছিল তা মওকুফ করে দিবে। তো এই ছবিটি কিন্তু তারই উদাহরণ, মানবিকতার উদাহরণ এবং যে মায়ের উদাহরণ, মায়ের ভূমিকায় পেরু তার বাবাকে এইভাবে কিন্তু বাঁচিয়ে নিয়ে এসেছে। তো এই ছবিটার তথ্য কিন্তু এটাই যে আসলে মানবিকতা কতটা গুরুত্বপূর্ণ। একটা কন্যা সন্তান একটা বাবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কন্যা সন্তান আমাদের জীবনে কখনো মা, বোন এবং মায়ের মতো এভাবেই আসে, কিন্তু তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসে। তো এই ঘটনাটা আমি যখন ইন্টারনেটে দেখেছি, পড়েছি, আমারও কিন্তু দেখে আহ, এতটাই উপলব্ধি করতে পেরেছি যে এতটাই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।